ওয়েলকাম ভিউয়ার্স, টেকজেনের নতুন আরও একটি পর্বে। আশা করি সকলেই ভালো আছেন। আমার হাতে যে স্যামসাং এর পাওয়ার ব্যাংকটি দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে 10,000 এমএএইচ। তো এটা মূলত 10,000 এমএএইচ এর কোনো পাওয়ার ব্যাংক তো নাই, এটা স্যামসাং এরও কোনো পাওয়ার ব্যাংক না। এটা মূলত একটি চাইনিজ পাওয়ার ব্যাংক। তবে এটি বর্তমানে নষ্ট অবস্থায় রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু মোবাইল চার্জ হচ্ছে না, এবং এটার ভেতরে কিন্তু মাত্র 800 এমএএইচ এর ব্যাটারি দেওয়া রয়েছে, তবুও লেখা রয়েছে কিন্তু 10,000 এমএএইচ। তো যাই হোক, এটাকে এখন খুলে নিয়ে এটার ব্যাটারিটাকে একটু মেপে দেখতে হবে। তো প্রথমেই আমি মাল্টিমিটার নিয়ে নেব, এবং মাল্টিমিটার এটা 20 ভোল্টে সেট করব। সার্কিট সহ এটার ভোল্টেজটা একবার মেপে দেখব। এখানে দেখতে পাচ্ছেন 0.77। তো আমি ব্যাটারিটাকে আলাদা মেপে নিচ্ছি, যাতে করে বুঝতে পারি এটা বেশি না কম আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 0.88 বা 89 রয়েছে। তার মানে অল টাইম সার্কিটটা ব্যাটারি থেকে কিছুটা চার্জ নিচ্ছে এবং এই পরিমাণ ডাউন করে দিয়েছে। কারণ এই ব্যাটারি লো হলেও কিন্তু 3.5 ভোল্টের মতো থাকা উচিত। তো এই সার্কিটটা মূলত নষ্ট হয়ে গেছে। তো ব্যাক সাইডে যদি একটু দেখি, এই যে এই আইসিটা, এটা হচ্ছে একটি চার্জিং আইসি সম্ভবত। এই আইসিটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে চার্জিং আইসি। তো এই আইসিটাই হচ্ছে নষ্ট হয়ে গেছে, সম্পূর্ণ ফেটে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে এখন রিপ্লেস করে দিতে হবে। তো এই সার্কিটটি রিপ্লেস করার জন্য যে তাতালটি দরকার সেটি আমার কাছে নেই, যার জন্য এই সম্পূর্ণ সার্কিটটি আমি চেঞ্জ করে নতুন এই সার্কিটটি লাগিয়ে দিব। এই সার্কিটটির কিন্তু দাম খুবই কম, মাত্র 40 টাকা। আর এখানে দেখতে পাচ্ছেন কয়েলের সাইডে একটু ভাঙা রয়েছে, তবে এটা কোনো রকম প্রবলেম করবে না, যার জন্য আমি এই সার্কিটটি বেছে নিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে এই সার্কিটটিকে লাগাতে হবে। তো এজন্য প্রথমে পুরাতন সার্কিট থেকে ব্যাটারি কানেক্টর দুটোকে ছুটিয়ে নেব। এটা হচ্ছে ব্যাটারি পজিটিভের কানেক্টর। এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে কানেক্ট থাকে। এখানে হচ্ছে ঝালাই করে লাগানো ছিল, তো আমি এটাকে খুলে নিলাম। এবং এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। এটাকেও হচ্ছে তাতাল দিয়ে হিট দিয়ে সেটিকেও এটাকে খুলে খুলে নেব নিতে হবে এই এবং পুরাতন এটা হচ্ছে সার্কিটটা নতুন যে থেকে, সার্কিটটি রয়েছে যাতে সেটার করে মধ্যে আমি এটা নতুন কানেকশন দিতে সার্কিটে হবে। ফিট করতে পারি। তো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলে গেছে, এবং এটাতে যে এক্সট্রা রাংগুলো লেগে রয়েছে সেটাকে হচ্ছে আমি একটু ঝাঁকি দিয়ে এটাকে সরিয়ে নেব। তো আমার সরানো কিন্তু শেষ। এখন হচ্ছে এটা নতুন সার্কিটে বসানোর জন্য সম্পূর্ণ রেডি। তো নতুন সার্কিটে সর্বপ্রথমেই এটার যে নেগেটিভ প্রান্তটি রয়েছে সেটি কানেকশন দিয়ে নিব। তো এই জন্য এখানে বসিয়ে দিলাম, এবং বসানোর পরে এখানে হচ্ছে একটু পেস্ট দিতে হবে, যাতে করে খুব সহজে সার্কিট এবং যেই কানেক্টিং রডটা রয়েছে সেটি জোড়া লাগে। তো পেস্ট না দিলে সব জায়গায় রাং ভালো মতো পৌঁছাবে না, যার জন্য একটু পেস্ট দিয়ে নিচ্ছি। তো আমি খুবই অল্প পরিমাণে কিন্তু পেস্ট দিয়ে নিলাম, খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণ দিলেই হয়। এখন হচ্ছে রাং দিয়ে তাতাল দিয়ে ঝালাই করে দেব। তো দেখতে পাচ্ছেন পেস্ট দেওয়ার পর কিন্তু তাতাল ধরার সাথে সাথে কিন্তু এটি ঝালাইটি লেগে গেল। তো এই হচ্ছে অবস্থা। এবং এখানে যে ব্যাটারির পজিটিভ প্রান্তটি রয়েছে, এখন হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্তটি লাগাতে হবে। তো এখান থেকে পিনটি লাগিয়ে নিলাম, এবং এই পাশে এটি হচ্ছে ঝালাই দিতে হবে তাতাল দিয়ে। তো এখানেও আমি হচ্ছে অল্প একটু পেস্ট লাগিয়ে নেব, এখানে জাস্ট সামান্য একটু পেস্ট দিলেই হবে। তো আমি অল্প একটু পেস্ট লাগিয়ে নিলাম, এবং এখন হচ্ছে এখানেও রাং ধরবো এবং তাতালটি ধরবো, তাহলে আশা করি এটি খুব সহজেই লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে রাং এবং তাতাল দিয়ে ঝালাইটি কমপ্লিট করে নিচ্ছি। তো ঝালাই কমপ্লিট করা হয়ে গেলে এখন হচ্ছে এটাকে বসাতে হবে। এটার যে ফ্রেম রয়েছে ফ্রেমে বসাতে হবে। তো দেখে নিন একবার, এই সম্পূর্ণ কাজটি কিন্তু সম্পূর্ণ ওকে হয়ে গেছে। তো এখন হচ্ছে প্লাস্টিকের ফ্রেমে বসাবো এবং ব্যাটারিটিকে লাগাবো। তো আশা করি এখন এটা চার্জ নেবে, মানে এখন হচ্ছে ব্যাটারিকে চার্জ করতে হবে, কারণ ব্যাটারি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লো অবস্থায় ছিল। তো যার জন্য এখন হচ্ছে আমি ব্যাটারিকে চার্জ করব। তো আমি আবার একটু মাল্টিমিটার দিয়ে মেপে দেখছি। এটা অবশ্য কোনো প্রয়োজন নেই, তাও দেখছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1.10 ভোল্টেজ রয়েছে, মানে ব্যাটারিটা কিন্তু খুলে রাখার কারণে একটু ভোল্টেজটা বাড়ছে। তো যাই হোক, এখন হচ্ছে এটাকে চার্জিংয়ে বসাচ্ছি, আশা করি এটা চার্জিং হবে। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রেড লাইট ব্লিঙ্ক করছে, তার মানে এটা হচ্ছে চার্জ হচ্ছে। তো এবার হচ্ছে এটা ফুল চার্জ হওয়ার অপেক্ষা, এবং মোবাইলে দিয়ে টেস্ট করব। সো এটি হচ্ছে এখন ফুল চার্জ হয়ে গেছে। তো এখন হচ্ছে এটা মোবাইলের সাথে কানেকশন করব। তো আশা করি এখন এটা মোবাইলে চলবে, কারণ যেহেতু সব সার্কিটটা নতুন লাগানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে মোবাইলে কানেক্ট করতে একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, মোবাইলে কানেক্ট হয়ে গেছে, এবং এখানে হচ্ছে 64% চার্জ রয়েছে।
এবং 65% হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চার্জিং কাজ করছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।